এই রানীঘাটের কিন্তু আরেকটি তাৎপর্য হচ্ছে আমাদের যে এই পুরো জগদ্ধাত্রী পুজোটা হয় এবং তার যে প্রসেশন এবং শোভাযাত্রার কথা যে বললাম, অ্যাট দ্য এন্ড এই শোভাযাত্রা করার পর প্রতিটি প্রতিমার নিরঞ্জন হয় কিন্তু, এবং সেটি কিন্তু এই ঘাটেই করা হয়। তুমি দেখতে পাচ্ছ এই ঘাটে কতগুলি এরকম বোল্ডার টাইপের জিনিস করা আছে। এই প্রতিটি ট্রাক যখন এখানে নিরঞ্জন করতে আসে তখন তারা কিন্তু রিয়ার সাইডে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামায়, এবং এই স্পিড কন্ট্রোল, এই কোঅর্ডিনেশন, এই প্রতিটা বারোয়ারির কিন্তু এই এক্সপিরিয়েন্সটা এতটাই বেশি হয়ে গেছে যে এত কমপ্লেক্স একটি জিনিস কিন্তু খুব সুনিপুণভাবে আমরা ম্যানেজ করতে পারি। এবং এই প্রতিটি ট্রাক আস্তে আস্তে নামাতে নামাতে যখন একদম গঙ্গার সামনে চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে আমরা কাঠামোর যে বাঁশগুলো আমরা বাঁধি সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকি, এবং খুলতে থাকার পরে আমরা মাকে আস্তে আস্তে গঙ্গার মধ্যে বিসর্জন করতে পারি। এবং এই বিসর্জন করার পরেও কিন্তু আমাদের কাজ থেমে থাকে না। এই বিচুলি, মাটি সমস্ত কিছু কেটে আমরা কাঠামোকে আবার এখান থেকে নিয়ে গিয়ে আমাদের বারোয়ারিতে আবার রাখি। সেই কাঠামোতেই প্রত্যেক বছর আমাদের মায়ের প্রতিমা তৈরি হয়।